আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন পরিস্থিতি এখন রাজনৈতিক বিতর্কের একটি ইস্যুতে পরিণত হয়েছে এবং সেটি সঙ্গত। গত ৮-১০ দিন ধরে যে পরিস্থিতি, সেন্ট মার্টিন মনে হচ্ছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানকার মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করতে পারছে না, মূল ভূখণ্ডের কোনো মানুষ যেতে পারছে না, সেন্ট মার্টিন থেকে কোনো মানুষ আসতে পারছে না, পণ্যবাহী কোনো জাহাজ চলাচল করতে পারছে না। সেন্ট মার্টিনের খাদ্য সংকট শুরু হয়েছিল এবং মানুষ চরমভাবে আতঙ্কিত। এই অবস্থায় সরকার নীরব। ৩টি যুদ্ধ জাহাজ দেখা গেছে সেই সীমান্ত এলাকায়, মিয়ানমার সীমান্ত এলাকায়। এবং যখনই সেন্ট মার্টিন থেকে কোনো ট্রলার যাওয়ার চেষ্টা করেছে মূল ভূখণ্ডে অথবা মূল ভূখণ্ড থেকে যাওয়ার চেষ্টা করেছে, সেই ট্রলার বা নৌকা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে সরকারের ব্যর্থতা নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলের প্রশ্ন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাই বলেছেন যে সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ডিউজের একাংশের যৌথ উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে, হাজার হাজার মানুষ এখন বিপদগ্রস্ত, কিন্তু সরকার এখনও নীরব। সরকারের নতজানু নীতির কারণেই এমনটা হচ্ছে। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে বর্তমান সরকার। সীমান্তে হত্যা করলে, পানি না দিলে তারা কথা বলে না। তিনি বলেন, আমরা আমাদের দ্বীপে যেতে পারছি না, গেলে অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, অথচ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই তো করা হয়নি। সচেতনভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে সরকার। গণতন্ত্রের লেবাসে দেশে একদলীয় শাসন কায়েম করেছে, দেশ জুড়ে নৈরাজ্য চলছে। সাবেক সেনা ও পুলিশ প্রধানের এমন দুর্নীতি জালিয়াতি সভ্য দেশে ভাবা যায় না। টাকা পাচার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, কারা দেশের টাকা পাচার করে, টাকা কোথায় যায় সেটি মোটামুটি সবাই জানে, সাংবাদিকরাও জানে, কিন্তু তারা লিখতে পারে না, মানুষ জেনেও মুখ খুলতে পারে না। মোবাইল ব্যাংকিং প্রতি লেনদেন থেকে 5 পয়সা করে কমিশন নেওয়া হয়, সেই কমিশন দেশের বাইরে চলে যায়, কোথায় যায় সেটি আমরা জানতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। মোবাইল ব্যাংকিং থেকে লেনদেন থেকে 5 পয়সা করে কমিশন নেওয়া হয়, সেই কমিশন দেশের বাইরে চলে যায়, কোথায় যায় সেটি আমরা জানতে চাই। এইটা খুবই একটা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বললেন। তবে যাই হোক, পরিস্থিতিটা মিয়ানমার যে ঘটনা প্রবাহ, বিরোধী দল আজকে মুখ খুলছে, এটা যদি আজকে 7 দিন 10 দিনের মধ্যে যদি সরকার সামাল দিতে পারতো এবং সেটি স্বাভাবিক রাখতে পারতো, তাহলে এই পরিস্থিতি হতো না। আমাদেরও যুদ্ধ জাহাজ আছে, আমাদেরও সমস্ত প্রস্তুতি আছে, আমাদের কেন জাহাজগুলো পানিতে নামছে না, আমাদের কেন অস্ত্রগুলো তাক করা হচ্ছে না বা পাল্টা জবাব দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে না যে বাংলাদেশ এই অবস্থানে বা এই অঞ্চলে খুব দৃঢ়ভাবে মানে অবস্থান করছে, যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করতে সক্ষম। সেটা যদি দৃশ্যমান কোনো যদি না হয় সেই অবস্থানটা, তাহলে তো মিয়ানমারের যে হয় আরাকান আর্মির কাছে আমাদের মার খেতে হবে, নাই মিয়ানমারের মূল বাহিনীর কাছে আমাদের মার খেতে হবে। তো এটি আমাদের সত্যি মানে খুবই লজ্জাস্কর ব্যাপার এবং দুঃখজনক ঘটনা এটি, যে সরকার এতদিনও নীরব থাকছে। আজকেই ওবায়দুল কাদের বলেছেন যে আমরা নীরব থাকবো না, আক্রান্ত হলে। তো আক্রান্ত তো আমরা হয়ে গেছি, আর কত মানে নীরব থেকে আমরা এই বিষয়গুলো হজম করব, সেটি এখন প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।